ইলিশের বাপের ছেলে ঝাটকা ইলিশ। আজ তাই ওকে ধরেছি ঢেঁড়সের সাথে চচ্চড়ির জন্য। অনেকদিন ধরেই ঢেঁড়সের সঙ্গে ইলিশ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম আজ ঝটপট ঝাটকা ইলিশের ঢেঁড়স চচ্চড়ি বানাই। রান্নাটা শুধু আমার জন্যই করব, আর কেউ খাবে না। মাছগুলোর ভিতর হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিচ্ছি মাছগুলো বেশি ভাজতে গিয়ে ভেঙে যাচ্ছিল, আমি হালকাভাবে ভেজে নিয়েছি। ভাজার পর ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আস্ত জিরা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে এর ভিতরে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হালকা রসুন বাটা জিরা বাটা আর অল্প পরিমাণ আদা বাটা দিয়েছি, যেন ইলিশের বাসনাটা যেন থাকে। ঝাটকাতে ইলিশের বাসনার থেকেও কম নয়, এই জন্য হালকা করে মশলা দিয়ে তেলের উপর মশলাগুলো ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে। এরপর মশলাগুলোর ভিতরে আমি ঢেঁড়স আর কয়টা আলু দিচ্ছি অল্প পরিমাণে, কারণ আমি খাবো এজন্য। ঢেঁড়সটার চেহারা একটু মরা মরা, ফ্রিজে অনেকদিন পড়েছিল এজন্য। যাই হোক, এখন সবজিগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে এরপর ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে যখন উতলাই যাবে তখন আমি মাছগুলো দিয়ে ঢেকে একদম পানি শুকায়ে চচ্চড়ি বানিয়ে ফেলবো। এই মাছটাতে অনেক কাটা, ভেজে নিলে কাটাটা নরম হয়ে যায়, তো মুখে বেশি একটা বাদে না। এরপর এই ঝোলটা একদম শুকিয়ে একদম চচ্চড়ি বানিয়ে ফেলবো, একটু রাখবো না ঝোল। আমার হাজবেন্ড আবার ঢেঁড়সের তরকারি পছন্দ করে না, এই জন্য আমার নিজের জন্য এটা করছি। তো আমার ঢেঁড়স দিয়ে ইলিশের বাপ বা ভাই ঝাটকা চচ্চড়ি হয়ে গিয়েছে। সে আমি জিরের গুঁড়া দিয়েছিলাম, এখন নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার ঝাটকা ইলিশের চচ্চড়ি। আজকে এই পর্যন্তই শেষ। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে হাফসা কিচেনে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।